যারা ক্ষমতা বসবো তারা এখানে হুন মারতে চায় বাংলাদেশের। এই হুন মারার কারণে বাংলাদেশ আজকে এই অবস্থা। আমেরিকার মতন, আপনার তুরস্কের মতন, এবং কি আপনার ইরানের মতন, রাশিয়ার মতন লোকগুলা মিসাইল বানায়। আমাদের বাংলাদেশে কি বানায় জানেন? সবচেয়ে দুর্নীতিবাজ বানায়, সবচেয়ে আপনার এটার কি বলে না, আমরা ঘুষখোর বানায়। এগুলার সবচেয়ে আমরা যেটা বলার মতো না। কারণ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত আপনার দেখবেন যে এরকম থাকবে, অতদিন পর্যন্ত বাংলাদেশ কখনো বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের ভিতরে দেশের চিন্তা কেউ করে না। দেশ আজ পর্যন্ত দেখছেন কোন দেশে যদি যুদ্ধ জড়ায়, বাংলাদেশ কি কারোর সাথে টিকবো না? আজকে যুদ্ধ আপনার স্বাধীন হয়েছে, আপনার 50 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। কি করছে বাংলাদেশে? কিছুই করে নয়। এ বাংলাদেশ দেখবেন একসময় দেখবেন ধ্বংস হয়ে যাবে। কেউ এটা দেখার মতন কেউ থাকবে না। কারণ কষ্ট থেকে কথাগুলো বলতেছি। বাংলাদেশে আমরা যে জনশক্তি আছি, যে প্রবাসের এভিডেন্স আমরা প্রবাসীরা যেভাবে পাঠাইতেছি, এইভাবে যদি বাংলাদেশে উন্নয়ন করা হইতো, এই বাংলাদেশের জন্য কেউ আপনার মাথা কামানায়। কি জন্য মাথা কামানা জানেন? এই বাংলাদেশে সবাই শুধু চিনে কি জানেন? তাদের স্বার্থ। যারা ক্ষমতা বসবো তারা এখানে হুন মারতে চায় বাংলাদেশের। এই হুন মারার কারণে বাংলাদেশ আজকে এই অবস্থা। বাংলাদেশের জন্য কেউ চিন্তা করে না। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ আমি জানাই, বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। বাংলাদেশের আমরা জনশক্তি আছে, বাংলাদেশকে নিয়ে কিছু ভাবেন। এইভাবে বাংলাদেশটা ধ্বংস করিয়েন না। শিক্ষাগত মান বলেন, চিকিৎসা খাত বলেন, সব জায়গায় দুর্নীতি চলতেছে। কোনটা জায়গায় কোনটা খাত আপনার কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না এ বাংলাদেশ সুষ্ঠুভাবে চলতেছে, এ কথা কেউ বলতে পারবে না। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা দেশের লোক আছেন এবং কি প্রবাসের লোক আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, দেশকে নিয়ে চিন্তা করেন। সবাইকে বলি, যারা সরকারি গভর্নমেন্ট আপনার কর্মচারী আছেন, আপনাদেরকেও বলতেছি, একটু দেশপ্রেম, দেশের জন্য চিন্তা করেন, বাংলাদেশের জন্য চিন্তা করেন, বাংলাদেশকে ভালো কিছু দেওয়ার জন্য চিন্তা করেন। দেখেন গতবার কিন্তু আমরা বন্যাতে কষ্ট করছি, কিন্তু এবার আমরা বন্যাতে কষ্ট করতেছি। এটা কেন? আপনারা একটা বছর পারে গেছে, এটা নিয়ে কোনো কথা বলছেন? কোনো কথা বলেন নাই। নোয়াখালী মুসাফুরের মতন সুইচ গেট ভাঙি গেছে, ওইটা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেন না। আপনারা কি করতেছেন? সবাই খালি ক্ষমতা পাইব আর লুটিপুটি খেবে লেগে বসে থাকি। এটার নাম হচ্ছে বাংলাদেশ। এই জাইলিয়াতের বাংলাদেশ কোনোদিনও ভালো হইতো না। কারণ যতদিন পর্যন্ত আপনার মন মানসিকতা ঠিক না হবে, অতদিন পর্যন্ত বাংলাদেশের মতন থাকবে। ওই বাংলাদেশ আমরা যতদিন অধপতনের দিকে যাবে, বাংলাদেশ কোনোদিনও ভালো হইতো না। আসলে আমি এই কথাগুলো খুব কষ্ট থেকে বলতেছি। আমরা যে কষ্ট করতেছি, দেখেন আমার একটা খামার, ওই খামার পর্যন্ত আপনার পানি উঠে গেছে। তো আমরা কে সহ্য করবে এগুলো আপনারা বাংলাদেশ সরকার কি করতেছে? বর্তমানে তো সরকার আছে, সরকার নাই যেন তো তা না। ডক্টর ইউনূস সাহেব কি করতেছে? এটা নিয়ে ভালো একটা পদক্ষেপ নেন, স্থায়ী একটা পদক্ষেপ নেন। আপনারা ওইটা নেন নাই। মানে পুরোটা সেক্টরে সব আপনার এমন লোক ঢুকছে যেটা বলার মতো না। এই দেশে যখনই ভালো হবে, কবে ভালো হবে জানেন? যখন আপনার মন মানসিকতা মাইন্ড সেট আপ ঠিক করবেন, ওই দেশ ভালো হবে। এর আগ মুহূর্তে বাংলাদেশ আর ভালো হবে না। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ডাক্তারি খাত বলেন, সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি। আপনারা বিশ্বাস করেন কিনা জানি না, সরকারি হসপিটাল গুলোর ভিতরে সরকারে আপনার বেতন দেয় ডাক্তার গুলারে, ওরা কি ঠিক মতো ট্রিটমেন্ট করে? ওরা কি করে জানেন? ওরা প্রাইভেটে বসি ওদেরকে ট্রিটমেন্ট চালায়, ভালো প্রেসক্রিপশন দেয়। কিন্তু যখন আপনার ডাক্তারের চেম্বারের ভিতরে ঢুকবেন, সরকারি মেডিকেল গুলোর ভিতরে ঢুকবেন, আপনাকে অ্যাকুরেট ট্রিটমেন্ট দেয় না। কেন? ওইখানে যাই আমিও 2 দিন ভর্তি ছিলাম আপনার ইয়েতে, সরকারি আপনার মেডিকেলে ভর্তি ছিলাম। জানেন বেড গুলো পর্যন্ত এত কাঁচরা যেটা বলার মতো নয়। একটা সুস্থ মানুষ যাইলে ওইখানে কিন্তু অসুস্থ হইব। কেন? আমাদের বাঙালি জাতির আমরা দরকার কি? যোগাযোগ, স্বাস্থ্য খাত এবং কি খাদ্যদ্রব্যের নাম মান উন্নয়ন। খাদ্যদ্রব্যের ভিতরে বেজাল আর বেজাল, সব জায়গায় বেজাল। আসলে আমরা বাঙালি জাতি কবে ভালো হম আমারে বলেন? বিশ্বাস করবেন, আমার খুব কষ্ট লাগে। এই বাংলাদেশের ভিতরে আমরা সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, কোন জায়গায় দুর্নীতি ছাড়া বাংলাদেশ নাই। আপনাদের সবাইকে বলি, আমরা যারা সাধারণ আম পাবলিক আছি, সবাই একতা হন। যারা দুর্নীতি করবে তাদেরকে ধরি গণপিটানে দেন। আমার মতে গণপিটানে দিয়ে বাংলাদেশটা সুন্দর করেন। এই ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আমরা জনগণ আর মানে ধৈর্যের বাঁধ ভাঙি গেছে, যেটা বলার মতো না। আছে খুব কষ্টের ভিতরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন, ফেনীবাসী এবং কি চাঁদপুরবাসী সবাই আছে, অনেক কষ্টের ভিতরে আছে, সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আমার থেকে আর ভালো লাগতেছে না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।